আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হৃদয় ইসলাম চ্যানেলের ভিডিওতে আপনাদের স্বাগতম। সূত্র পরম্পরায় সনদ প্রমাণিত। শেখ মোহাম্মদ আব্দুল বাকি বলেন যে, আমার শায়েখ সালেহ ইবনে আবদুল্লাহ আল মাক্কি আমাকে হাদিস বর্ণনা করেন যে, দোয়েক থেকে বের হওয়া সর্বশেষ ব্যক্তি বেহেশতে প্রবেশের চেষ্টায় আল্লাহ তাআলার কাছে বারবার দরখাস্ত করবে। এ হাদিস বর্ণনা করে তিনি মুচকি হাসছিলেন। তিনি বলেন, আমাকে আমার শায়েখ মোহাম্মদ ইবনে খলিল হাদিস বর্ণনা করার সময় হেসেছিলেন। তার শায়েখ মোহাম্মদ আবিদ সিন্ধিও হেসেছেন। তার শায়েখ সালেহ আল ফাল্লানি, শায়েখ মাওলানা শরীফ আলী আল হাজুইরি, শেখ শামস আর রমলি, শেখ জাকারিয়া আল আনসারি, শেখ ইয়েজুদ্দিন আব্দুর রহিম ইবনে মোহাম্মদ আল ফুরাত, আবু হাক্স উমর ইবনে আমিলা, শেখ আবুল হাসান আলী ইবনে আব্দুল ওয়াহিদ উরফে ইবনুল বুখারি, আবুল ইয়েমন জায়েদ ইবনে হাসান আল কান্দি, আবু আলী আল হুসাইন ইবনে আলী সিবতুল খায়াত আল মাস্ত্রি, শেখ হাফিজ আবু মুহাম্মদ আবদুল্লাহ ইবনে আতা আল ইব্রাহিমি, আবুল কাসেম আব্দুর রহমান ইবনে মোহাম্মদ ইবনে ইশহাক আল হাফিজুল আবদি, আবুল ফজল আব্দুস শামাদ ইবনে মোহাম্মদ আল আশিমি, আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে আলী ইবনে হুসাইন আল জুরজানি, মোহাম্মদ ইবনে হায়ান আস সুলামি, আবু মোহাম্মদ মাহদি ইবনে জাফর আর রামালি, হাসান ইবনে মুসা, সাইদ ইবনে জারবি, সাবিত বুনানি, এরা সবাই যার যার ছাত্রদের কাছে হাদিসখানা বর্ণনা করার সময় মুচকি হেসেছেন। সাবিত বুনানির কাছে বর্ণনা করেন সাহাবী হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও মুচকি হাসেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হাদিস বয়ান করার সময় মুচকি হাসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজরত জিবরাইল আলাইহিসসালাম যখন এটা বর্ণনা করে শোনান তখন তিনিও মুচকি হেসেছেন। হজরত জিবরাইল আলাইহিসসালাম বলেন, সর্বশেষ যে লোকটি জাহান্নাম থেকে বের হবে সে আল্লাহ তাআলাকে বলবে, হে রব, আমাকে জাহান্নাম থেকে দূরে কোথাও অবস্থান করতে দাও। তাকে দূরে অবস্থান করতে দেয়া হবে। আবার বলবে, হে রব, আমাকে ওই গাছটার ছায়ায় পৌঁছে দাও। তাকে গাছের ছায়ায় পৌঁছে দেয়া হবে। আবার সে বলবে, আমাকে বেহেশতের দরজায় পৌঁছে দাও। আবার তাকে বেহেশতের দরজায় পৌঁছে দেয়া হবে। অথচ সে প্রত্যেকবার আবেদন করার সময় বলবে যে, আমি আর কিছু চাইব না। কিন্তু তারপরও সে চাইবে, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা মুচকি হেসে বলবেন, একে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। আল মানাহিলুস সিলসিলা ফিল আহাদিসিল মুসালসালা ১০৭। যদি আমাদের গল্পটি ভালো লেগে থাকে তবে হৃদয়ে ইসলাম পেজটি ফলো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।